যে এই 7 জন যুবকের ইতিহাস ছিল এমন যে তারা আল্লাহর পক্ষে থাকার কারণে, কালেমার পক্ষে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেফ রেখেছিল। সেফ রাখতে গিয়ে তাদেরকে কষ্ট দিয়েছেন যে তোমরাই গর্তের মধ্যে ঢুকে থাকো, যারা তোমাদের বিপক্ষে কাজ করে তারা উপরে থাকুক, তারা আনন্দ ফুর্তি করুক, তোমাদেরকে আমি এখানে কষ্টের মধ্যে রাখি, এখানেই থাকো। অতএব এখান থেকে আমাদের উলামায়ে কেরামদের কিংবা আপনাদের আমাদের সবার বিশাল এক শিক্ষা, এটা নিয়ে একটু চিন্তা করেন যে আল্লাহ তাআলার এত পৃথিবীর জায়গা থাকতে, বিশাল বিশাল অট্টালিকা বিল্ডিং থাকতে, নাজ নিয়ামত থাকতে, সব জায়গা থেকে আল্লাহ সরাসরি আল্লাহ নিজে বলেছেন ফাআউ ইলাল কাহফি, তোমরা গর্তের মধ্যে ঢুকে সেখানে একটু থাকো। ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতি, আমি আল্লাহর রহমতের বিস্তৃতি তোমাদেরকে সেখানে দিয়ে দিব। কার কথা? জোরে বলেন কার কথা? দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ওই যুবক সম্পর্কে আপনি বলুন যিনি সারা পৃথিবী সফর করেছিলেন। এমন একজন শুধু মানুষ ছিলেন যিনি সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন, যার নাম হলো হযরত যুলকারনাইন। নাম কি? যুলকারনাইন। তিনি সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন, একজন মাত্র ব্যক্তি ছিলেন, উনি ছাড়া আর কেউ সারা পৃথিবী ভ্রমণের সুযোগ পায় নাই। ওনার ইতিহাস বলতে বলা হয়েছে। নবীজি এই সূরা থেকে সেই জবাবটাও পেলেন। 3 নম্বর প্রশ্ন ছিল যে মানুষের রূহ সম্বন্ধে, আমাদের সবার রূহ আছে না? সবাই বলে আছে কিনা? রূহ আছে আমাদের? রূহ আছে দেখেই তো মসজিদে আসতে পেরেছি, আছে দেখেই তো এখনো বসে আছি। রূহ আছে বিধাই তো বলতে পারতেছি আছে। রূহ না থাকলে বলতে পারবো? রূহ কখন যাবে সেটা কি কাউকে বলে যাবে? আপনার রূহ আপনাকেও কি কখনো বলবে যে আমি কিন্তু আর 2 দিন আছি ভাই? বলবে? রূহ আপনার সাথে কোনো কথা বলবে সেই পারমিশন কি আল্লাহ দিয়েছেন? রূহ যখন চলে যাবেন তখন কি আপনি বুঝবেন যে এখন আমি মারা যাচ্ছি? আপনার পার্শ্ববর্তী আত্মীয় স্বজন সবাই যদি বসেও থাকে, পাহারা দেয়, গ্লাসের মধ্যে আপনাকে ফিট বাধাই করে রাখে, তবুও কি বুঝতে পারবে রূহ কোত্থেকে কোন দিকে গেছে? কথা বলেন। তো আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, রাসূল আপনি রূহ সম্বন্ধেও বলবেন। আল্লাহ তাআলা সেটাও জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, রাসূল লোকেরা আপনাকে রূহ সম্বন্ধে প্রশ্ন করবে। কলির রূহ, আপনি বলেন রূহটা হলো মিন আমরি রব্বি, আল্লাহর একটা নির্দেশ শুধুমাত্র। সুবহানাল্লাহ পড়েন। রূহটা কি? আল্লাহর শুধু একটা নির্দেশ, এটার নাম হলো রূহ। আপনি এটা বুঝতে পারবেন না যে রূহটা মনে হয় মাথার মধ্যে থাকে, রূহটা মনে হয় পেটের মধ্যে থাকে, রূহটা মনে হয় কলিজার উপরে থাকে। এভাবে কেউ কি টের পেয়েছেন কখনো? রূহটা যে কোথায় থাকে বলতে পারবেন কেউ? আপনাকে যদি এই জীবিত অবস্থায় একটা সারা শরীর তন্ন তন্ন করে খোঁজা হয়, ডাক্তার কি রূহ বের করতে পারবে? যে একজনকে অপারেশন করে রূহটা রাখে আরেকজনের শরীরে দিয়ে দিবে? সুযোগ আছে? তার মানে হলো এই রূহ নিয়ে হাজারো গবেষণা হয়েছে পৃথিবীতে, অসংখ্য গবেষণা হয়েছে। এই মসজিদে আপনাদেরকে একটা গবেষণা শুনিয়েছি, অতএব সেটা আজকে টানবো না। অসংখ্য গবেষণা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন হে রাসূল মানুষ কিন্তু রূহ নিয়ে ব্যাপক গবেষণা করবে। আপনি শুধু ছোট্ট করে এতটুকু বলে দেন কলির রূহ মিন আমরি রব্বি, রূহটা শুধু আল্লাহর নির্দেশ ছাড়া আর কিচ্ছু না। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজন সবাই যদি চতুর্দিকে বসে থাকেন, খুব মৃত্যুর পথযাত্রী, যে কোনো সময় মারা যাবে, ডাক্তারও তাকে পরীক্ষা করে হার্টবিট সহ যা কিছু বোঝা দরকার, তিনিও বুঝতে পেরেছেন লোকটা বেশি বাঁচবে না, কিছুক্ষণের মধ্যে মারা যাবে। এমন মানুষের পাশে যদি সবাই মিলে তাকিয়ে থাকেন, দেখবেন চোখের সামনেই মারা যাবে, কিন্তু কেউ দেখতে পারবেন না, বুঝতে পারবেন না যে অল্প আগে মশার মতো বা মাছির মতো বা পিঁপড়ার মতো একটা নাক দিয়ে বের হয়ে চলে গেছে। এভাবে দেখার কোনো সুযোগ নেই। তাহলে রূহের সম্বন্ধে ফয়সালা দিয়েছেন কে? যে কোনো সমস্যার সমাধান, যে কোনো প্রশ্নের উত্তর নিতে হবে কার থেকে? আল্লাহর থেকে। আল্লাহ বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি কোরআন মাজিদের ভিতরে সবকিছু পুঙ্খানুপুঙ্খ রূপে বানিয়ে দিয়েছি। অতএব অ্যান্সার হলো কোরআন থেকে। কোরআন বলেছে রূহ নিয়ে বাড়াবাড়ি করার, গবেষণা করার, টেনশন করার কোনো কাজ নাই, গবেষণা করে কিচ্ছু পাইবা না। বরং কলির রূহ মিন আমরি রব্বি, এইটা শুধুমাত্র আল্লাহর একটা নির্দেশ। যখন আল্লাহর নির্দেশটা শেষ হয়ে যাবে সেই সময় আপনাকে আমাকে চলে যেতে হবে। এই নির্দেশটা হতে পারে মায়ের পেটে থাকা অবস্থাতেও। মায়ের পেটে কি সন্তান মরে না? ভূমিষ্ঠ হওয়ার পরে একটু কান্নাকাটি করেছিল, তারপরে কি মারা যায় না? তার মানে হলো একদিনের বাচ্চা মারা যায়, 1 ঘন্টার বাচ্চা মারা যায়, 1 মিনিট শুধু বের হয়ে একটু কান্না করে মারা গেছে। এমনও হয়েছে না? এমনও হয় না? তার মানে হলো জিরো থেকে, পেটের মধ্য থেকে আপনার মরার সিস্টেম আছে। যেহেতু আল্লাহ বলেছেন কুলির রূহ মিন আমরি রব্বি, এটা আল্লাহর নির্দেশ ছাড়া আর কিছু না। অতএব যে কোনো বয়সের মানুষ মারা যেতে পারে, এটা বিশ্বাস করতে হবে আমাদের। যেই ছেলেটার বয়স 7 বছর, সে আপনার আগেই চলে যেতে পারে।
আপনার ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন, বিসিএস করে, এটা সেটা করে অনেক কিছু করছেন, কিন্তু সেই ছেলেকে আপনার কাঁধে নিয়ে আপনি নিজ হাতে কবরস্থ করতে হতে পারে। কারণ নির্দেশটা আসে কার থেকে? জোরে বলেন, কার থেকে? আল্লাহর থেকে। এখানে ছোট্ট একটা মাসআলা বলে শেষ করে দেই। ওই দিন আমাকে একজনে প্রশ্ন করেছিলেন যে হুজুর, যে বাচ্চাগুলো ছোট অবস্থায় মারা যায় তাদের কি হবে? হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি। প্রত্যেকটা শিশু সন্তান ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে।